কলকাতা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ব্যস্ততা, মানুষের ভিড়, এক ছুটে চলা জীবন, তাই না? কিন্তু এই চেনা ছবির আড়ালেও মাঝে মাঝে এমন কিছু অন্ধকার সত্যি লুকিয়ে থাকে যা আমাদের ভেতরটা নাড়িয়ে দিয়ে যায়। দেখুন, এই শহরের জীবন তার নিজের নিয়মেই চলে। বেশিরভাগ সময়ে ছবিটা এমনই থাকে, প্রাণচঞ্চল। কিন্তু কখনো কখনো এমন কিছু ঘটে যায় যা এই চেনা ছবিটাকে চিরদিনের মতো বদলে দেয়। আর ঠিক তেমনই একটা ঘটনা ঘটেছিল এই শহরেরই একটা কোণে। এমন এক ঘটনা যা মানুষের মনে তৈরি করে দিয়েছিল এক গভীর ভয় আর আতঙ্ক। তারিখটা ছিল ২২শে এপ্রিল ২০২৫, উত্তর কলকাতার বাগুইয়াটি এলাকা, আর একটা রহস্যময় ট্রলি ব্যাগ। এই ব্যাগ ঘিরেই শুরু হয়েছিল পুরো ঘটনাটা। শহর সাক্ষী হয়েছিল এক হিমশীতল ভোরের। রাস্তার ধারে একটা ট্রলি ব্যাগ পড়েছিল। প্রথমটায়ের পথচলতি মানুষজন সেটাকে সাধারণ ফেলে যাওয়া লাগেজ ভেবে এড়িয়েই গিয়েছিল। আসলে কেই বা ভাবতে পারে বলুন তো যে ওর ভেতরে কি ভয়ঙ্কর সত্যি অপেক্ষা করছে। কিন্তু সময় যত এগোতে থাকল, ব্যাগটা একই জায়গায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের মনে কেমন যেন একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করে। সকালে এক খবরের কাগজওয়ালা খেয়াল করলেন ব্যাগটা অস্বাভাবিক রকমের ভারী, আর ওটা যেভাবে রাখা ছিল সেটাও খুব একটা স্বাভাবিক লাগছিল না। সন্দেহটা বাড়তেই পুলিশকে খবর দেওয়া হলো। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পাগুইয়াটি থানার পুলিশ। চারপাশে তখন উৎসুক মানুষের ভিড়, আর সেই ভিড়ের মাঝেই যখন পুলিশ ব্যাগটা খোলে, তখন সামনে আসে এক হিমশীতল দৃশ্য। মুহূর্তের জন্য সবাই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। পুলিশ সঙ্গে সঙ্গে এলাকাটা ঘিরে ফেলে, দেহটা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আর এভাবেই শুরু হয় এক জটিল হত্যাকাণ্ডের তদন্ত, যার পরতে পরতে লুকিয়েছিল বিশ্বাসঘাতকতা আর এক শীতল ষড়যন্ত্রের গল্প। তো ব্যাগের ভেতরে ছিল এক তরুণীর নিথর দেহ, পরনে সালোয়ার কামিজ, আর সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হল তার ঠোঁট দুটো শক্ত করে বাদামি টেপ দিয়ে সিল করা ছিল, মানে পরিচয় গোপন করার একটা মরিয়া চেষ্টা। দেহটা এমনভাবে ভাঁজ করে ঢোকানো হয়েছিল যেন ওটা কোনো প্রাণহীন বস্তু। প্রাথমিক তদন্তেই পুলিশ অফিসাররা প্রায় নিশ্চিত হয়ে যান এটা একটা ঠান্ডা মাথায় করা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড, কারণ ঘটনাস্থলে এক ফোঁটা রক্ত বা ধস্তাধস্তির কোনো চিহ্নই ছিল না। এর থেকে একটাই জিনিস স্পষ্ট হয়, মহিলাকে অন্য কোথাও খুন করা হয়েছে, তারপর দেহটা এখানে এনে ফেলে দেওয়া হয়েছে। এরপর পুলিশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিহতের পরিচয় জানা। শুরু হলো এক কঠিন লড়াই। পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে, রাজ্যের সমস্ত থানায় যত মিসিং ডায়েরি ছিল সব মেলানো হতে থাকে। এক কথায় তদন্তের জালটা গোটা রাজ্যেই ছড়িয়ে দেওয়া হয়। বেশ কয়েকদিনের অক্লান্ত চেষ্টার পর তদন্তে প্রথম বড় সাফল্যটা আসে। পুলিশ অবশেষে ওই তরুণীর পরিচয় জানতে পারে, আর এই পরিচয়টাই ছিল এই হত্যাকাণ্ডের রহস্যের দরজা খোলার প্রথম চাবি। একটা নামহীন দেহ এবার একটা পরিচিতি পায়, একটা মুখ হয়ে ওঠে, আর তার সঙ্গেই একটু একটু করে খুলতে শুরু করে এই হত্যাকাণ্ডের জট। বেরিয়ে আসে এক মর্মান্তিক কাহিনী। নিহত তরুণীর নাম রিয়া ধর, বয়স আনুমানিক ২৭, বাড়ি মুর্শিদাবাদ জেলায়। এই পরিচয়ের সূত্র ধরেই তদন্ত একটা সম্পূর্ণ নতুন আর চাঞ্চল্যকর মোড় নেয়। তদন্ত যত গভীরে যেতে থাকে, ততই এক নির্মম বিশ্বাসঘাতকতার গল্প সামনে আসতে শুরু করে। একটা সম্পর্কের আড়ালে যেমন ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে তা হয়তো কল্পনারও বাইরে ছিল। পুলিশি তদন্তে জানা যায়, রিয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কৌশিক প্রামাণিক নামে এক যুবকের পরিচয় হয়েছিল, আর এই ডিজিটাল পরিচয়টাই যে তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে তা কে জানত। শুরুটা হয়েছিল বন্ধুত্ব দিয়ে, তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা, এবং শেষে তৈরি হয় গভীর বিশ্বাস। কিন্তু এই পুরো সম্পর্কটাই যে শেষ পর্যন্ত রিয়ার জন্য একটা সুপরিকল্পিত মৃত্যুর ফাঁদ হয়ে উঠবে, তা সে টেরও পায়নি। তদন্তে অভিযোগ ওঠে যে সামান্য কিছু টাকা আর গয়নার লোভেই কৌশিক রিয়াকে শ্বাসরোধ করে খুন করে। অর্থাৎ সম্পর্কের আড়ালে যা ছিল তা আসলে শুধুই লোভ। খুনের পর অত্যন্ত ঠান্ডা মাথায় দেহটা লোপাট করার চেষ্টা করা হয়েছিল। রিয়ার ঠোঁট টেপ দিয়ে আটকে দেওয়া হয় যাতে পরিচয় জানতে সমস্যা হয়। তারপর দেহটা ট্রলি ব্যাগে ভরে বাগুইয়াটির মতো একটা জনবহুল এলাকার রাস্তার ধারে ফেলে দেওয়া হয়, এমনভাবে যেন কিছুই হয়নি। এই নির্মম হত্যাকাণ্ডটা সমাজের সামনে কিছু খুব কঠিন আর অস্বস্তিকর প্রশ্ন রেখে যায়, যার উত্তর হয়তো আমাদের সবারই একবার খোঁজা উচিত। ভাবুন একবার, বিশ্বাসের সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসার অভিনয়, এই সব কিছুর আড়ালে যে কতটা গভীর লোভ আর চূড়ান্ত সহিংসতা লুকিয়ে থাকতে পারে, এই ঘটনাটাই তার জ্বলজ্বন্ত প্রমাণ।
এই ঘটনাটা আমাদের আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই ভার্চুয়াল জগতের সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা অপরাধের বাস্তবতা কতটা ভয়ঙ্কর হতে পারে আর তার পরিণতি কতটা মারাত্মক। কিন্তু আসল প্রশ্নটা তো শেষ পর্যন্ত এটাই থেকে যায় যে রিয়ার মতো আর কত জীবন প্রতিদিন প্রতি মুহূর্তে এই ধরনের বিশ্বাসঘাতকতার ফাঁদে পড়ে শেষ হয়ে যাচ্ছে। কলকাতার বাগুইয়াটির রাস্তার ধারে পড়ে থাকা সেই পরিত্যক্ত ট্রলি ব্যাগটা আজও যেন নীরবে একটা ভেঙে যাওয়া বিশ্বাস আর একটা অকালে ঝরে যাওয়া জীবনের গল্প বলে চলেছে। আর এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অপরাধকে যতই ঢাকার চেষ্টা করা হোক না কেন তা কখনো পুরোপুরি লুকিয়ে রাখা যায় না। কোনো না কোনো পথে সত্যিটা সামনে আসবেই।